ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতে 6 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের আয়তে দিয়েছে কোন সংখ্যার বর্গের বর্গ হচ্ছে 16। তাহলে আমি যদি সংখ্যাটা ধরি এক্স, তাহলে এক্স স্কোয়ার হোল স্কোয়ার সমান হচ্ছে 16। তাহলে এক্স স্কোয়ারের বর্গমূল করলে 16-এর বর্গমূল করে পাবো আমরা এক্স স্কোয়ার সমান 4। আবার এক্স স্কোয়ারের বর্গমূল করি যদি, তাহলে 4-এর বর্গমূল হচ্ছে 2। তার মানে এক্স সমান হচ্ছে 2। তার মানে সংখ্যাটা হলো 2। দুইতে দিয়েছে -1-এর চেয়ে ছোটো একটা পূর্ণ সংখ্যা -2 অন্যও হয়, তোমরা লিখতে পারো। 3-এ দিয়েছে 1.5-এর সাথে কত গুণ করলে 0.6 পাবো। তো 0.6টা হচ্ছে আসলে গুণফল, এটা গুণ্য এটা গুণক। তার মানে গুণফল বলে দেওয়া থাকলে আর গুণ্য বা গুণকে যে কোনো একটা বলে দেওয়া থাকলে আর একটা বলতে মানে বার করতে গেলে ভাগ করতে হয়। গুণফলকে গুণ্য বা গুণক যেটা দেওয়া আছে সেটা দিয়ে ভাগ করতে হয়। তাই 0.6 ভাজিতা 1.5। তো 0.6 দেখো দুটোরই মানে একটা সংখ্যার বাঁদিকে করে দশমিক, তাই লিখলাম 6-15। তো কাটলে হচ্ছে আমার কাটাকুটি করলে 3 দিয়ে কাটলে 2-এর 5 মানে 0.4। তাহলে নির্ণয় সংখ্যাটা হচ্ছে 0.4। 4-এতে বলেছে বর্গক্ষেত্রে প্রতিসম রেখার সংখ্যা কটি? 4। 5-এ দিয়েছে 10-এর 0.1%। তাহলে 0.1 মানে হচ্ছে এমনিতে আমাদের এখানে একটা 0.1 মানে 1/10। আবার তার যদি শতকরা করি তাহলে এখানে আবার একটা 100 চলে আসবে, গুণ 100। তাহলে সেইটা আমি একেবারে ধরো এখানে লিখেছি মানে 0.1% মানে 10 গুণ 0.1/100। আবার 0.1 মানে এই যে 1/10, এখানে একটা শূন্য কেটে 10, তাহলে 1/100, তার মানে 0.01। 6 দিয়েছে বিকেল 4টেতে ঘড়ির কাঁটা এবং ঘন্টার কাঁটার মাঝের কোণ কত ডিগ্রি হয়? 120 ডিগ্রি। 2-এর আয়তে দিয়েছে কত মিনিটের 1/3 3 ঘন্টা। 3 ঘন্টা মানে হচ্ছে 3 গুণ 60 মানে 180 মিনিট। তাহলে 180 ভাজিতক 1/3, তাহলে 3 গুণ 60 গুণ 3, ভাগটা গুণ হয়ে যায়, 3টা 1/3টা উল্টে গেলে শুধু 3। তার মানে 540 মিনিটের 1/3 হচ্ছে 3 ঘন্টা। 2-তে দিয়েছে ভাগ পদ্ধতিতে বর্গমূল করো। তো এখানে আছে 961, 61কে জোড়ায় রেখে 9কে আলাদা রাখলাম, 3 3-কে 9, 61 নামলো, 3কে 2 দিয়ে গুণ করেই 6, 6-এর পিঠে 1 লিখলাম, 3-এর পিঠেও 1 লিখলাম, 61কে 1 দিয়ে গুণ করে 61 1 61। তার মানে অতএব 961-র বর্গমূল হচ্ছে 31 গুণ 31 সমান হলো 31। 2-এর 3 বলেছে 1/4:1 সমানুপাত A:16 হলে এর মান কত? তাহলে এখানে এ হচ্ছে তৃতীয় পদ। তৃতীয় পদ বের করার সূত্র হচ্ছে প্রথম গুণ চতুর্থ ভাজিতক দ্বিতীয়। তো দ্বিতীয় 1 আছে, তার মানে 1/4 গুণ 16 ভাজিতক 1। তো কোনো সংখ্যাকে 1 দিয়ে ভাগ করা মানে সেই সংখ্যাটা, তাই লিখলাম 1/4 গুণ 16, 16 মানে 16-র 1। তাহলে 16কে 4 দিয়ে কাটলে 4, তাহলে এ সমান হবে 4। 4-এ দিয়েছে 15 টাকা আর 1 টাকা 50 পয়সা মানে 1.5 টাকাকে অনুপাতে প্রকাশ করে তার ব্যস্ত অনুপাত লেখো। তাহলে 15:1:50। তো অনুপাত মানে ভাগ, আমি এইভাবে ভাগের আকারে লিখতে পারি। পূর্বপদ হয় লব আর পরপদ হয় হর। তাহলে 15 ভাজিতক 1.50 মানে 150/100 লিখতে পারি। তাহলে 15 গুণ 100/150। তো কাটাকুটি করলে 10/1, তার মানে অনুপাতটা হচ্ছে 10:1। এবার 10:1-এর ব্যস্ত অনুপাত কত হবে? 1:10। 5-এ দিয়েছে √5 × √16 প্লাস √81। তাহলে 81 কার বর্গমূল? 81 হচ্ছে 9 স্কোয়ার, 9 গুণ 9, তাহলে 81-র বর্গমূল করলে আমরা পাবো 9। তাহলে 16 আর 9 যোগ করলে হয় 25, 25-এর বর্গমূল করলে পাবো 5। তাহলে 5 গুণ 5 থেকে একটা 5 বেরোবে, তাহলে উত্তরটা হবে শুধু 5। 6-তে দিয়েছে শূন্যস্থানে সঠিক সংখ্যা বসাও, মানে কোন সংখ্যা থেকে বিয়োগ করলে -7-এর বিপরীত সংখ্যা বিয়োগ করলে -10 হবে। তাহলে -10টা হচ্ছে বিয়োগ ফল, এটা হলো বড় সংখ্যা, আর -7-এর বিপরীত সংখ্যা মানে +7 হচ্ছে ছোট সংখ্যা। তাহলে বড় সংখ্যা মানে বেশি, তাহলে যোগ করে বার করতে হবে। তাহলে -7-এর বিপরীত সংখ্যা +7, তাহলে আমি একটু সাজিয়ে নিলাম, -10 +7, তাহলে -10 +7 সমান -3। তাহলে সংখ্যাটা হচ্ছে ওই ফাঁকা বাক্সতে বসবে -3। এখানে সাথে একটা ছবি দিয়েছে। আচ্ছা, এই রেখাটার মানে হচ্ছে 180 ডিগ্রি। তো সেটাকে 3 ভাগ করে বলেছে এক্সের মান কত। তাহলে লিখবে 88 ডিগ্রি যোগ x ডিগ্রি যোগ 32 ডিগ্রি সমান 180। তাহলে 88 আর 32 যোগ করলে হয় 120। তাহলে এক্স প্লাস 120 ডিগ্রি সমান 180, অতএব x ডিগ্রি সমান 180 - 120 সমান হচ্ছে 60 ডিগ্রি।
7-এ দিয়েছে 15 ঘন্টাকে 12 দিয়ে ভাগ করতে হবে। তো 15 যেহেতু 12-র বড়, তো একবার যাবে, 12 একে 12, বিয়োগ করে পেলে 3, ওটাও ঘন্টা, আর এই একটাও ঘন্টা হবে। এবার 3 যেহেতু 12 থেকে ছোট হয়ে গেছে, 3কে 60 দিয়ে গুণ করে মিনিটে চলে আসবে 180 মিনিট। তাহলে 180কে আবার 12 দিয়ে ভাগ করব, তাহলে 18 নেব, 12-র মধ্যে একবার যাবে 12, 6, 0, 5, 12, 60, তাহলে 1 ঘন্টা 15 মিনিট হবে উত্তর। 3-এ আসি। 3-এর আয়তে দিয়েছে একটা বৃত্তের পরিধি 8 মিটার 8 ডেসিমিটার। এবার পরিধি আর ব্যাসের অনুপাত 22:7 হলে ব্যাসের দৈর্ঘ্য কত? তাহলে বৃত্তের পরিধি এই যে 8 মিটার 8 ডেসিমিটার, এটাকে আগে ডেসিমিটারে নিয়ে যাবে, উত্তর হবে 88 ডেসিমিটার। এবার পরিধি আর ব্যাসের অনুপাত 22:7, তো এইভাবে লিখবো পরিধি বাই ব্যাস সমান 22/7। এবার পরিধির জায়গায় লিখবো 88 বাই ব্যাস সমান 22/7, তাহলে 22 গুণ ব্যাস সমান 88 গুণ 7, অতএব ব্যাস সমান 88 গুণ 7 বাই 22। 88কে 22 দিয়ে কাটলে হয় 4, 4 7 28 ডেসিমিটার হচ্ছে ব্যাসের দৈর্ঘ্য। 2-এতে বলেছে মৃণালের বয়স মোহিতের বয়সের 5 গুণ। মোহিতের বয়স যদি 2 বছর 7 মাস 12 দিন হয়, মৃণালের বয়স কত? তাহলে মোহিতের বয়সের 5 গুণ, মানে একে 5 দিয়ে গুণ করলে যে বছর মাস দিন হবে সেটাই হবে মৃণালের বয়স। তো এইভাবে লিখে 2 বছর 7 মাস 12 দিনকে 5 দিয়ে গুণ করে পাচ্ছি 10 বছর 35 মাস 60 দিন। তাহলে এবার মাস আর দিনটাকে একটু ভাঙবো, তাই লিখলাম 10 বছর 24 যোগ 11 মাস আর 60 যোগ 0 দিন। 1 মাস সমান 30 দিন, তার মানে 60 দিন মানে 2 মাস, আর 1 বছর 12 মাস, তাহলে 24 মাস মানে 2 বছর, তাই 10 যোগ 2 আর 11 যোগ 2। 11 আর 2 যোগ করে পাচ্ছি, এখানে 10 আর 2 যোগ করে পাচ্ছি 12 বছর, আর 11 আর 2 যোগ করে পাচ্ছি 13 মাস। 13 মাস মানে 12 যোগ 1, তাহলে 12 মাসে আবার 1 বছর, তাই লিখলাম 12 যোগ 1 বছর 1 মাস, তার মানে 13 বছর 1 মাস হচ্ছে মৃণালের বয়স। 2-এ দিয়েছে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 162, ভাগফল 2 হলে সংখ্যা দুটি কী কী? তো আমি সংখ্যা দুটি ধরেছি, একটা এক্স একটা ওয়াই। তো শর্তানুসারে এক্স ওয়াই সমান 162, এটা 1 নম্বর সমীকরণ। এক্স বাই ওয়াই সমান 2, এটা 2 নম্বর সমীকরণ। এবার এখান থেকে আমি পাচ্ছি কি এক্স সমান 2y, এটা 3 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণে এক্স সমান 2y বসিয়ে পাচ্ছি কি এক্স ওয়াই এর এক্সের জায়গায় লিখলে 2y ইন্টু ওয়াই সমান 162। তাহলে 2y² সমান 162, অতএব y² সমান 162/2 সমান 81, অতএব y সমান √81 সমান ওর থেকে বেরোবে 9, তার মানে y সমান 9। তাহলে x সমান 2y থেকে কি পাচ্ছি 2 গুণ 9 মানে 18, তাহলে সংখ্যা দুটি হলো 9 এবং 18। 4-এতে বলেছে 7 দ্বারা বিভাজ্য কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 12, 16 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। তো প্রথমে লসাগু করবে, লসাগু করে হয়েছে 48। এবার 48কে 1 দিয়ে গুণ করে 3 যোগ করবে, যেহেতু 3 ভাগশেষ আছে। এবার এইভাবে করে যে ফলটা পাবে সেটার মধ্যে যেটা 7 দ্বারা বিভাজ্য হবে সেইটাই হবে উত্তর। তো যেমন 51 হয়েছে, 48 গুণ 1 যোগ 3 করে 51, 7 দ্বারা বিভাজ্য নয়। 48 গুণ 2 যোগ 3 99, 7 দ্বারা বিভাজ্য নয়। 48 গুণ 3 যোগ 3 147, 7 দ্বারা বিভাজ্য। তাহলে নিম্ন ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 147। 5-এ দিয়েছে একটা দলে মোট যতজন লোক আছে প্রত্যেকে ততগুলি করে 5 টাকা চাঁদা দিয়ে 720 টাকা চাঁদা উঠেছে, ওই দলের সদস্য সংখ্যা কত? তো 720কে কিছু লেখার দরকার নেই, 5 দিয়ে ভাগ করবে। এবার এই যে ভাগফলটা পাবে তার বর্গমূল বের করবে। তো 144 হচ্ছে 12 স্কোয়ার, তাই 12 গুণ 12 একেবারে লিখে দিলাম, তার মানে 12 জন। তাহলে ওই দলের সদস্য সংখ্যা 12 জন। 6-এর অঙ্কটা বলেছে একটা দোকানে একটা ছাতার দাম হচ্ছে 200 টাকা। এবার দোকানদার ছাতাটির দামের ওপরে প্রথমে 10%, তারপর 5% ছাড় দিলে ছাতাটি কিনতে তোমাকে কত টাকা দিতে হবে? তাহলে ছাতার দাম হচ্ছে 200 টাকা, এবার 10% ছাড় দিলে ছাতার বিক্রয় মূল্য 200 গুণ 10% মানে 20 টাকা কম হবে, অতএব বিক্রয় মূল্য হবে 200 বিয়োগ 20 180 টাকা। আবার 180 টাকার 5% ছাড় মানে 180 গুণ 5/100 মানে 9 টাকা ছাড়। তাহলে ছাতার বিক্রয় মূল্য হবে 180 মাইনাস 9 মানে 171 টাকা আমাকে দিতে হবে। 7-এ দিয়েছে একটা ক্রিকেট ম্যাচ সকাল 9টা 10 মিনিটে শুরু হয়ে মাঝে 1 ঘন্টা বিরতি সহ বিকেল 4টে 15 মিনিটে শেষ হলো। খেলাটি মোট কতক্ষণ চলেছিল হিসাব করো। তাহলে বিকেল 4টে 15 মানে 16 ঘন্টা 15 মিনিট, আর সকাল 9টা 10 মিনিট অর্থাৎ 9 ঘন্টা 10 মিনিট। তাহলে বিয়োগ করে টোটাল টাইম হচ্ছে 7 ঘন্টা 5 মিনিট, তার মাঝে 1 ঘন্টা বিরতি ছিল, অতএব খেলাটা চলেছিল 7 ঘন্টা 5 মিনিট বিয়োগ 1 ঘন্টা মানে 6 ঘন্টা 5 মিনিট খেলাটা চলেছিল। 4-এর আয়তে দিয়েছে আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য m মিটার, প্রস্থ n মিটার, অর্ধ পরিসীমা কত? অর্ধ পরিসীমা মানে হচ্ছে দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে m + n মিটার।
দুইতে দিয়েছে পি সমান -2, কিউ সমান 2, পি কিউ মাইনাস পি বাই কিউ এর মান কত? তাহলে পি কিউ মানে -2 গুণ 2, তার মানে -4, আর পি বাই কিউ মানে -2/2 মানে -1। তাহলে পি কিউ মাইনাস পি বাই কিউ সমান -4 মাইনাস -1, তার মানে -4 + 1 সমান -3। তিনে বলেছে মুক্তির বয়স পি বছর, ডেভিডের বয়স মুক্তির বয়সের 3 গুণ অপেক্ষা 3 বছর বেশি হলে 3 বছর পরে দুজনের মোট বয়স কত হবে? তাহলে ডেভিডের বয়স হচ্ছে 3p + 3, 3 গুণ অপেক্ষা 3 বছর বেশি। তাহলে মুক্তির বয়সকে 3 দিয়ে গুণ করে তার সাথে 3 যোগ করলে ডেভিডের বয়স হবে। এবার 3 বছর পরে দুজনেরই বয়স বেড়ে যাবে, তাহলে মুক্তির বয়স হবে 3 বছর পরে p + 3, আর ডেভিডের বয়স হবে 3p + 3 + 3 মানে 3p + 6 বছর। তাহলে 3 বছর পরে দুজনের মোট বয়স হবে, এই দুটো যোগ করে দিয়ে 4p + 9 বছর। 4 দিয়েছে সংখ্যা রেখার সাহায্যে যোগ করো +4 + -7 + +6। তো এইগুলোকে আগে হিসাব করে নেবে। +4 -7 +6 মানে +4 আর +6 যোগ করে +10 -7 সমান +3। তো এইভাবে একটা সংখ্যা রেখা তৈরি করবে, 11 অবধি রাখবে, এটা 11। তাহলে 0 থেকে এটা হচ্ছে +4, আবার এখান থেকে এটা হচ্ছে +6, আর এই অ্যারোর মুখটা খাতার বাঁ দিকে আছে মানে এটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা -7। তো এখানে অ্যান্সারটা আসছে +3। 5 আয়তে দিয়েছে বৃত্তচাপ কি, চিত্রসহ দেখাও। তো লিখবে বৃত্তের পরিধি যে কোনো অংশকে বৃত্তের চাপ বলা হয়, বলে এইভাবে একটা ছবি এঁকে লিখবে BCA হলো বৃত্তচাপ। 2 এতে বলেছে কোন ত্রিভুজের প্রতিসম রেখা ওটা ভুল হয়েছে, কোন ত্রিভুজের বলেছে প্রতিসম রেখা একটি, সমদ্বিবাহু ত্রিভুজের। সমদ্বিবাহু ত্রিভুজের প্রতিসম রেখা একটি, আর পাশের চিত্রটির আয়নায় কিরূপ প্রতিবিম্ব পাবো এইরকম। 3 বলেছে একটা বৃত্তের বৃহত্তম জ্যা 3.4 সেমি হলো, বৃহত্তম জ্যা মানে হচ্ছে বৃত্তের ব্যাস, বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? তো বৃত্তের ব্যাসার্ধ মানে ব্যাসের অর্ধেক, অর্থাৎ ব্যাসের যা দৈর্ঘ্য তাকে 2 দিয়ে ভাগ করলে আমরা ব্যাসার্ধ পাই। তাহলে লিখবে বৃত্তের বৃহত্তম জ্যা সমান বৃত্তের ব্যাস হচ্ছে 3.4 সেমি, অতএব ব্যাসার্ধ হচ্ছে 3.4/2 সেমি অর্থাৎ 1.7 সেন্টিমিটার। 6 দিয়েছে একটি বইয়ের দোকানে বিভিন্ন জিনিসের দাম নিচে দেওয়া হলো, প্রদত্ত তথ্য থেকে একটা স্তম্ভচিত্র তৈরি করো। তো এইভাবে আমি 1 একক সমান 5 টাকা ধরেছি, 5 টাকা ধরে এইভাবে অবশ্যই পেন্সিল দিয়ে করবে, পেন ব্যবহার করবে না। তো এইভাবে স্তম্ভচিত্রটা তৈরি করে নেবে। 7 এতে বলেছে এবি একটা সরলরেখাংশ অঙ্কন করো যার দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার। এবার এবি সরলরেখাংশের ওপরে একটা বিন্দু পি নাও যাতে এপি হয় 3 সেমি এবং পিবি হয় 5 সেন্টিমিটার। স্কেলার পেন্সিল কম্পাসের সাহায্যে পি বিন্দুতে এবি সরলরেখাংশের ওপর পিএল লম্ব অঙ্কন করো। তাহলে এখানে আগে তোমরা প্রথমে 8 সেন্টিমিটার মাপের সরলরেখাংশটা যখন আঁকবে তো তখন এমনভাবে আঁকবে যে 3 সেন্টিমিটারে পি বিন্দুটা করে নেবে। তাহলে এখানে 3টে বিন্দু দেবে, তাহলে এই হয়ে গেল এ পি আর এই হয়ে গেল বি। তাহলে আমার এপি একেবারে চলে এলো 3 সেন্টিমিটার আর পিবি হয়ে গেল 5 সেন্টিমিটার। এবার এই বিন্দুতে এই পি বিন্দুর ওপরে আমাকে একটা পিএল লম্ব আঁকতে হবে। তো পি বিন্দুতে কাটা বসিয়ে যে কোনো মাপের ব্যাসার্ধ নেবে, অবশ্যই যেন সেটা রেখার মধ্যে থাকে, নিয়ে এবারে এই রকম বৃত্তচাপ আঁকবে। এবার বৃত্তচাপেকে এই যে ছেদবিন্দু পেলে এই ছেদবিন্দু দুটোর মাপ নেবে, মাপ নিয়ে পি বিন্দুর ওপরের দিকে দুটো বৃত্তচাপ আঁকবে যারা পরস্পরকে ছেদ করবে। তাহলে এই ছেদবিন্দু আর পি বিন্দুটা জুড়ে দেবে। তাহলে এইটা হয়ে গেল এল। তাহলে এই হয়ে গেল আমাদের পি বিন্দুতে এবি সরলরেখাংশের ওপরে এই যে পিএল লম্ব এবি, এই আমাদের কমপ্লিট হয়ে গেল। আচ্ছা 2 দিয়েছে 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের সরলরেখাংশকে 4 ভাগ করে বিভক্ত করে প্রতিটি ভাগের পরিমাপ লেখো। তো 10 সেন্টিমিটার একটা সরলরেখাংশকে 4 ভাগ করতে হবে। তো প্রথমে 10 সেন্টিমিটার মাপের একটা সরলরেখাংশ কেটে নেবে। দশ সেন্টিমিটার মাপের একটা সরলরেখাংশ কেটে নিয়ে এবারে মাঝখানের থেকে একটু বেশি মাপ নিয়ে প্রথমে দুভাগ করবে, ওপরে একটা বৃত্তচাপ আঁকবে, নিচে একটা বৃত্তচাপ আঁকবে, আবার কাঁটাটা ঘুরিয়ে
অপর প্রান্তবিন্দুতে বসে বৃত্তচাপটাকে আরেকটা বৃত্তচাপ দিয়ে ছেদ করে দেবে। এবার এই ছেদ বিন্দুটা যোগ করে দিলে আমরা দুটো টুকরো পাবো, এই সরলরেখাটা দুটো টুকরো পাবো। এবারে এই মাপটা নেব, এবারে আমরা এইটুখানির মাপ নেব। এই মাপটা যেহেতু সমদ্বিখণ্ডিত হয়ে গেছে তো আর মাপ নেওয়ার আমাদের দরকার নেই। এবার এই মাপটা নিয়ে আমরা কাঁটা বসিয়ে এটাকে আরও দুভাগ করে নেব। এবারে আমরা জুড়ে দেবো এগুলো। এভাবে জুড়ে দেবো। এবারে নাম দিয়ে দিলাম এ বি সি ডি ই। এবারে যেহেতু সবকটা মাপই সমান তো একটা মাপ এভাবে দেখে নেবে, 2.5। এমনি তোমার দশমিকে তাহলে লিখবে এসি সমান সিডি সমান ডিই সমান ইবি সমান হচ্ছে 4.5 সেন্টিমিটার। এমনি দশমিকে তোমার 4 টুকরো করলে 4.5 সেন্টিমিটারই হয়। আচ্ছা, 3 বলেছে স্কেল ও কম্পাসের সাহায্যে 90 ডিগ্রি কোণ এঁকে তাকে সমান দুভাগে বিভক্ত করো আর প্রতিটা ভাগের পরিমাপ লেখো। তো 90 ডিগ্রি কোণ কে মানে দুভাগ করলে প্রতিটা ভাগ আর কত হবে, 45 ডিগ্রি করেই হবে। তাহলে প্রথমে একটা 90 ডিগ্রি কোণটা আগে আঁকতে হবে। এই আমাদের 90 ডিগ্রি কোণ তৈরি হয়ে গেছে। এই আমাদের 90 ডিগ্রি কোণ তৈরি হয়ে গেল। তাহলে এটা এবার সমদ্বিখণ্ডিত করব। এবারে এই মাপটা নেব, এবার এইটা জুড়ে দিলে সমদ্বিখণ্ডিত হয়ে যাবে। একটু ঠিক করে এখানটা দাগটা দেবে। এই হয়ে গেল, একটু বেঁকে গেল, যাই হোক। এবারে দিলাম পি কিউ, এখানে দিচ্ছি আর, এখানে দিলাম ও। তাহলে পি কিউ ও সমান ও কিউ আর সমান হচ্ছে 45 ডিগ্রি। তো এই ছিল আজকের আমাদের ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 6 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।